জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে তার কার্যকর উপস্থিতি দলকে এনে দেয় সিরিজ জয়, আর নিজেকে তিনি প্রমাণ করেন একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে। কিন্তু সেই অর্জনের উজ্জ্বলতা ম্লান হয়ে আসে খুব দ্রুতই। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ঘোষিত বাংলাদেশের টি-20 স্কোয়াডে জায়গা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের। এক প্রকার ধাক্কা হিসেবেই দেখছেন অনেকেই মিরাজের স্কোয়াড থেকে বাদ পড়াকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, মিরাজের বাদ পড়ার মূল কারণ হল টি-20 ফরম্যাটে তার বোলিং কার্যকারিতার ঘাটতি। তার মতে এই ফরম্যাটে প্রতিটি বোলারের 4 ওভার খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মিরাজ নিয়মিতভাবে কোটা পূর্ণ করতে পারছেন না। একই পজিশনে থাকা শেখ মেহেদী হাসান এই দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছেন বলেই জানান তিনি। 2017 সালে আন্তর্জাতিক টি-20তে অভিষেকের পর থেকে এই পর্যন্ত জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি মিরাজ। কিছু ম্যাচে সুযোগ পেলেও ধারাবাহিকতা ছিল অনুপস্থিত। সর্বশেষ ভারতের ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থাকলেও বলার মতো পারফরমেন্স তিনি করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে বিপিএলে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। খুলনা টাইগার্সের হয়ে 14 ম্যাচে ব্যাট হাতে 355 রান সংগ্রহ করেন 132.95 স্ট্রাইক রেটে। পাশাপাশি বোলিংয়েও ছিলেন কার্যকর। 13 উইকেট নেন মাত্র 7.71 ইকোনমিক রেটে। এমন অলরাউন্ড পারফরমেন্সে তিনি নির্বাচিত হন বিপিএলের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। অথচ এই চমৎকার ঘরোয়া সাফল্য তাকে ফিরিয়ে আনতে পারেনি জাতীয় টি-20 দলে। মিরাজের আন্তর্জাতিক টি-20 পরিসংখ্যান তার দলে না থাকার কারণ স্পষ্টই করে। 29 ম্যাচের ক্যারিয়ারে মাত্র 26 ইনিংসে বোলিং করেছেন, উইকেট নিয়েছেন মাত্র 14টি, ওভার প্রতি রান খরচ করেছেন 8.5 বেশি, আর বোলিংয়ের কোটা পূর্ণ করেছেন মাত্র 6 ম্যাচে। শেষ 9 ম্যাচের একটিতেও তিনি 4 ওভার করতে পারেননি, এমনকি 3 ম্যাচে বল হাতে নেননি একটিও। নির্বাচক প্যানেল জানিয়েছে তার 5 জন পেসার নিয়ে স্কোয়াড ঘোষণা করতে বাধ্য হয়েছেন, কারণ সম্ভাব্য বিকল্প পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন তখন পাকিস্তান সুপার লিগে ব্যস্ত ছিলেন। তাদের দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায়, তাহলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তারা অংশ নিতে পারবেন না। ফলে স্কোয়াডে একজন বাড়তি ব্যাটসম্যান যোগ করার সুযোগও ছিল না। এমন পরিস্থিতিতে শেখ মেহেদী হাসানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার বোলিং দক্ষতা এবং ধারাবাহিকতা মিরাজের তুলনায় ভালো বলেই মনে করছেন নির্বাচক প্যানেল। গাজী আশরাফ বলেন, টি-20তে 5 জন বোলারের প্রত্যেকেই 4 ওভার বোলিং করতে হয়। শেখ মেহেদী এই দিক থেকে কিছুটা এগিয়ে আছে। আমরা যদি 5 পেসার নিতে বাধ্য হতাম, তাহলে একজন ব্যাটসম্যান বেশি নেওয়া যেত, সেখানে হয়তো সুযোগ থাকতো মিরাজের জন্য। সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজের বাদ পড়া যেমন দুঃখজনক, তেমনি বাস্তবতাও। আন্তর্জাতিক টি-20তে নিজেকে প্রমাণ করতে না পারার মূল্য দিতে হচ্ছে তাকে। তবে ঘরোয়া পারফরম্যান্স ও অভিজ্ঞতা সামনে রেখে আশা করা যায় ভবিষ্যতে আবারও তিনি জাতীয় দলে ফিরে আসবেন। এই ফরম্যাটেও নিজের জায়গা তৈরি করবেন নতুন করে।